আমি তো কালকের দিনের জন্য এক্সাইটেড ভীষণভাবে। এই যা, তো ফার্স্টেই আছে আমার কুর্তিটা, দেখতে পাচ্ছ পুরো পিঙ্কিশ কালারের একটা কুর্তি নিয়েছি। এই যে আমার আর ইচ্ছা করছে না, ঠিক আছে, তো তার জন্য আমি মাঝে মধ্যে ব্রেক নিয়ে ফেলছি। বললে বিশ্বাস করবে না, আমি একদিনে প্রথম মানে ফার্স্ট আওয়ারের ব্লগটা হয়তো শ্যুট করছি, তারপর আবার করছি না। প্যান্ট হঠাৎ করে এই কালারগুলো আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্টিভ করছে, তাই ঘুরে 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 কিছু জিনিস কালেক্ট করেছি তোমার সঙ্গে, মানে শেয়ার করবো, তোমাকে দেখাবো, লেট মি শো ইউ, ঠিক আছে। বাট তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কে কে আভার আপান 2 দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে প্রথমে যারা রিভিউ দিয়েছে তাদের রিভিউ শুনে একদম পুরো বাকবাস তারা বলেছে, ঠিক আছে। আমি প্রথমে ভেবেছিলাম কি ইমরান হাশমির বই এরকম এতটাও খারাপ হতে পারে না, ঠিক আছে। বাট আমি আজকে বইটা দেখলাম, সত্যি বলছি মানে পুরো হেগে দিয়েছে বইটা। গেস করো এগুলোর দাম কত নিয়েছে? এই নিয়েছে একটা 30 টাকা, এই শিকেটা নিয়ে আমার, ঠিক আছে। অ্যাটলিস্ট এই সব না করে যদি ইমরান হাশমি যে জন্য ফেমাস সেরকম কয়েকটা সিনে যদি মুভির মধ্যে রাখতে তাহলে সেটা হিট হয়ে যায়। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, এখন বাজে প্রায় 9টা। আমি জানি মাঝে 2 দিন পর আমি আজকে ব্লগ শ্যুট করছি। নিজের কিছু কাজের জন্য ব্লগ শ্যুট করতে পারিনি, আর কি বলবো। 2 দিন ধরে হয়তো দেখলে বুঝতে পারবে আমি ফেসবুকে সেভাবে অ্যাক্টিভও ছিলাম না, ঠিক আছে। কাজ থাকলে হয়ে ওঠে না, এই আর কি। তো যাই হোক, আজকে আবার একটা ব্লগ নতুন করে শুরু করছি। আর পেছনের ভিউটা দেখো, তোমরা বললে বিশ্বাস করবে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কী করে দেখাবো, হাত পাতলে তো দেখাতে পারবো না। ধীরে 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 বৃষ্টি পড়ছে। আর পেছনে যতদূর তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই মাঠ, ঠিক আছে। মানে আমাদের এই বাড়ির থেকে, বাড়ির জমির থেকে পর থেকে আর কি মাঠ শুরু হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন 9টা বাজে, আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি পড়লেও কিছু করার নেই, আজকে বেশ কিছু কাছাকাছি আছে, মানে কাজ আছে আর কি, যেমন কিছু কাজতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো চলো আজকে সারাদিন কী হবে না হবে তোমার সঙ্গে ডিটেলসে শেয়ার করতে পারবো, ঠিক আছে। চলো। হ্যালো কিউরিজ, গুড আফটারনুন। এখন বাজে প্রায় 3:30 সামথিং মতন বাজে, ঠিক আছে। আর আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। ভেবে তো ছিলাম অনেক কিছু, কিন্তু কিছুই হলো না। 2 মিনিট আগে আমাদের বাড়িতে যা একটা ঝড় তুফান হয়ে গেল, ঠিক আছে। তার মানে ব্যাখ্যা যে আমি কীভাবে দেবো আমি নিজেও জানি না। তো শর্টে বলছি, একটুখানি শুনে নাও, ঠিক আছে। তো আমাদের আজকে একটা জায়গায় নেমন্তন্ন ছিল, মানে বাড়ির সবার আর কি। সেখানে বাবা মা যাবে, ভালো কথা। এবার একটুখানি অফ সাইডে, ঠিক আছে। ওখানে টোটো যেতে একটু প্রবলেম প্রবলেম বলতে কি, ধরো একটু এক্সট্রা চার্জ নেবে, এই তাছাড়া কিছুই না। তাতেও আমরা রাজি ছিলাম, কারণ মা বাবা যাবে তো শুধু সেই জন্য। তো বাবা বললো যে সাইকেলে করে যাবে, ভালো কথা। এবার সাইকেলে মা বাবার জন্য রেডি হয়ে গেছে, মা বাবার জন্য সাইকেল করে চলে যাবে। এবার রেডি হওয়ার পরে দেখা যাচ্ছে সাইকেল নেই। সাইকেল কোথায়? আমার ভাই নিয়ে গেছে। বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না, ভাইয়ের যে কটা বন্ধু বান্ধব আছে সবাইকে আমি কল করে ফেলেছি, কারোর বাড়িতেও যাইনি, কারোর সঙ্গেও যাইনি, কেউ বলতেও পারছে না যে কোথায় আছে। তারপরে শীতে কত হ্যাপা হলো। তারপর আরও 2টো সাইকেল অ্যারেঞ্জ করা হলো, ঠিক আছে। বাড়িতেই 2টো সাইকেল অ্যারেঞ্জ করা হলো, ওগুলোতে হাওয়া ছিল না, ওগুলোতে হাওয়া দেওয়া হলো। সব কিছু প্রিপারেশন করে রেডি, বেরোবে, তখন আমার ভাই চলে এসছে। তারপরে যা হয় যেটা তোমরা মানে ভাবছো, ভাইকে ভালো মতন ঝাড়টা দেওয়া হলো, ঠিক আছে, মানে বাবা আর কি। তারপরে বেরোতে যাবে, তখন আর বৃষ্টি চলে আসলো। মানে কী যে হচ্ছিলো যে 2 মিনিটের মধ্যে আমি জাস্ট মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, ঠিক আছে। সমস্ত প্ল্যানিং আমার আজকে নষ্ট হয়ে গেলো, কারণ বিকেলে মাকে নিয়ে একটুখানি বাজারে যেতে চেয়েছিলাম আর কি। আর যেহেতু ধরো সোমবারে আমাদের এখানে জল ঢালা আছে, আর পুজো তো কাছে আসলো। তো ঘরবাড়ি মোটামুটি ঝোল টোল ঝালা ছিল আজকে। আমরা তো টিনের ঘরে থাকি, বুঝতে পারো, নোংরা ডাস্টটা মেলাচ্ছি। তো সেই জন্য ঘর দোর সকালবেলা পরিষ্কার করেছি, জামা কাপড় কেচেছি, বিছানা সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়ে, সেগুলো আবার ধোয়া অবধি শেষ না, সেগুলো আবার সেটিং করে সব কিছু জায়গায় গুছিয়ে টুছিয়ে তারপরে স্নান করে মাথা ঘষে তারপরে এই এতক্ষণ ধরে আমরা এই করছিলাম। তো ফাইনালি মা বাবা চলে গেছে, ঠিক আছে। আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করতে আসি। তুমি যদি ওইটুকু সিচুয়েশন তোমাদেরকে আমি দেখাতে পারতাম, আমার নিজেরই মাথা গরম হয়ে যাচ্ছিলো। কী দেখাবো তোমাদেরকে আমি? ওই যে হয় না, তোমাদেরকে একটা পরিস্থিতি বলে তোমরা ভালো বুঝতে পারবে। প্রত্যেকবার আমাদের কোথাও যাওয়ার আগে না জামা কাপড় খুঁজে পায় না, কেউ খুঁজে পায় না। আমি না, আমার বাড়ির লোকজন কেউ খুঁজে পায় না। বিশেষ করে বাবাকে নিয়ে খুব অসুবিধা হয়, কারণ বাবা যখনই যেটা বলে তখন সেটা করতে হবে, এনি চান্স করতেই হবে। যদি বলেছে এই জামাটা পরে আমি যাবো, ওই জামাটা পরেই যাবে, অন্য কোনো জামা দিলে উনি আর পরবে না, ঠিক আছে। তো অনেক মানে হেডেকের মধ্যেই থাকি আমরা, কোথাও যাওয়ার আগে খুব টেনশনে থাকি যে কী হবে। সো আজকে তো সেই ব্যাপারটা ছিল না, কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। তো যাই হোক, মা ফাইনালি গেছে, বাবাও গেছে। আর আমি ভেবেছিলাম মাকে নিয়ে একটুখানি বাজারে যাবো, সেটা আর হলো না, আমাকে একাই যেতে হবে, ঠিক আছে। সো যাবো, একটুখানি কেনাকাটা আছে, যেহেতু সোমবারে জল ঢালতে যাবো সেই জন্য, ঠিক আছে। এই আর কিছু না। তো চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি, এখনো খাওয়া দাওয়া হয়নি, কিছু খাওয়া দাওয়া করবো। আজকে 2 টাইপের রান্না হয়েছে, একটা হচ্ছে ডিম ভেজে অমলেট করে তরকারি, যেটা আমার ভীষণ একটা ফেভারিট খাবার। আর একটা হচ্ছে ভোলা মাছ, ঠিক আছে। আমি তো মাছ খাই না, সো কোনো প্রশ্নই ওঠে না, ওই ডিমটা আমার জন্যই রান্না হয়েছে। সো দেখি ওটা দিয়েই ভাত খাবো। আর আমার দিদা এসছে আমাদের বাড়িতে আজকে, ঠিক আছে। মা বাবা বেরোবে তখনই দিদা এসছে, মানে আজকে শুধু মানে কী যে হচ্ছে আমি জানি না। তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে, চুলটা একটু শুকিয়ে নিই, ঠিক আছে। চলো। The next day. হ্যালো কিউরিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সো আজকে সেকেন্ড ডে আমার ব্লগে। আজকে স্বাধীনতা দিবস, এখন বাজে প্রায় 7টা 50, সরি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ঠিক আছে। বিকজ সবাই জানোই আজকে স্বাধীনতা দিবস। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। সত্যি কথা বলতে
মানে যখন স্কুল লাইফে ছিলাম তখন ব্যাপারটা অন্যরকম ছিল। আজকের দিনটা বিশেষ করে সবাই যেন কতটা এক্সাইটেড থাকে নিজের মনের মধ্যে। সেরকম আমার ভাইও আজকে সকালবেলায় ও কখনো 8টার আগে ঘুম থেকে ওঠে না, ঠিক আছে। আজকে মোটামুটি 6টারও আগে উঠে পড়েছে, ঠিক আছে। উঠে রেডি হয়ে চলে গেছে মাস্টারের বাড়িতে, ওখানে আজকে পতাকা উত্তোলন করা হবে, তারপর স্কুল যাবে বলেছে। স্কুলে মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে হয়তো শুরু হবে, ঠিক আছে। সো যাই হোক, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমার তো ধরো সেরকম কোনো অপশন নেই, ঠিক আছে। আর পাড়াতেও সেরকম কিছু হয় না, তবে হ্যাঁ আমাদের এখানে একটা ক্লাব আছে, ক্লাবে হয়, ঠিক আছে। তো এটাই আর কিছুই না। তোমরা অনেক ছবি পোস্ট ভিডিও দেখতে পারবে আজকের দিনে বিশেষ করে, তাই আমি আলাদা করে তোমাদেরকে কিছু দেখাচ্ছি না, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর গাছেও আজকে জল দিয়ে দিয়েছি। মোটামুটি বহুদিন পরে আজকে গাছে জল দিলাম। আর বাইরে দেখবা এরকম অবস্থা, এই দেখো মেঘ, ঠিক আছে। আর যদি বলো কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো সেই জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঠিক আছে। তার মধ্যে এই যে একটা গুড নিউজ দেখে দেখতে পাচ্ছ, পুরো শেপ করে ফেলেছি, ঠিক আছে। তো কালকে গেছিলাম, তো জাস্ট চলো আগে ব্লগে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। The next day. হ্যালো কিউরিজ, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আমি জানি বিগত 3-4 বছর পরে আমি আমার লাইভ ভিডিওতে আসছি, মানে 3-4 দিন পর আর কি, ঠিক আছে। এটাই আমার কাছে 3-4 বছরের থেকেও বেশি মনে হচ্ছে। সো যাই হোক, মাঝখানে তোমাদের ভিডিও বানাতে আমার আর ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে। তো তার জন্য আমি মাঝে মধ্যে ব্রেক নিয়ে ফেলছি। বললে বিশ্বাস করবে না, আমি একদিনে প্রথম মানে ফার্স্ট আওয়ারের ব্লগটা হয়তো শ্যুট করছি, তারপর আবার করছি না। বাট টেনশন নেই, আমি এই ভিডিওটাতে সম্পূর্ণটা অ্যাড করে দেবো যদি পসিবল হয় তো, ঠিক আছে। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করার একটাই কারণ, বিগত 2 দিন ধরে আমি মানে আর কি মানে এরকম কখনো আমার সাথে হয় না, মানে ভোগান্তির মধ্যে ঘুরে কিছু জিনিস কালেক্ট করেছি, তোমার সঙ্গে মানে শেয়ার করবো, তোমাকে দেখাবো, লেট মি শো ইউ, ঠিক আছে। বাট তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কে আভার আপন 2 দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে প্রথমে যারা রিভিউ দিয়েছে তাদের রিভিউ শুনে একদম পুরো বাকওয়াস তারা বলেছে, ঠিক আছে। আমি প্রথমে ভেবেছিলাম কি ইমরান হাশমির বই এরকম এতটাও খারাপ হতে পারে না, ঠিক আছে। বাট আমি আজকে বইটা দেখলাম, সত্যি বলছি মানে পুরো হেগে দিয়েছে বইটাতে, আর কিছু বলার নেই আমার, ঠিক আছে। অ্যাটলিস্ট এই সব না করে যদি ইমরান হাশমি যে জন্য ফেমাস সেরকম কয়েকটা সিনে যদি মুভির মধ্যে রাখতে তাহলে সেটা হিট হয়ে যেত, ঠিক আছে। বাট আমার একদমই ভালো লাগেনি মুভিটা। যারা দেখোনি তাদেরকে বলবো দেখতেও হবে না, একদম জঘন্য ঘাটিয়াছি একটা মুভি বানিয়েছে। আমার পার্সোনালি ভালো লাগেনি, তোমাদের কেমন লাগবে আমি জানি না। বাট আমি আর তোমাদেরকে ওয়েট করাচ্ছি না। তার আগে তোমরা দেখতে পাচ্ছ ভ্রুটা শেপ করে ফেলেছি, কেমন লাগছে বলো তো। অ্যাকচুয়ালি তোমরা আমাকে জানাবে যে আমার ভ্রুটা শেপ করা থাকলে ভালো লাগে নাকি আনশেপেই আমাকে বেশি ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, বেশ কয়েকটা জিনিসপত্র তোমাদের আমার দেখানোর আছে। তো চলো আর বেশি দেরি না করে ফটাকসে তোমাদেরকে দেখিয়ে নিই, ঠিক আছে। আর হ্যাঁ, আগেই বলে দিয়েছি আজকের ব্লগটাতে মানে আগামী দিনের কিছু ভিডিও ক্লিপ অ্যাড করা থাকবে, ঠিক আছে। কারণ আমি ওগুলো ওয়েস্ট করতে চাইছি না, কারণ আমি তো শ্যুট তো করেছি, তাই না। তো সেই জন্য তো চলো ফটাকসে তোমাদেরকে দেখিয়ে নিই। তার আগে ক্যামেরাটা এখানে সেট করে নিই। আমি এইমাত্র স্নান করে এসেছি, ঠিক আছে। স্নান করে আমি মানে মাথাটাও মানে ঠিকঠাক করে আশ্রয় নিই, আচ্ছা। পুরো চুলটা আমার ভেজা। তো চলো তোমাদেরকে ফটাক্সটাকে দেখিয়ে নিই, ঠিক আছে। চলো তো গাইস ফাইনালি আমি চলে এসেছি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদেরকে দেখানো বাকি আছে। বাট তোমার বলবে এই সমস্ত জিনিস আবার কী দেখাবে, সেটা হচ্ছে একটা গামছা আছে। আর এগুলো কেন এরকম অবস্থা সেটাও তোমাদেরকে আমি জানাচ্ছি, টেনশন করো না, ঠিক আছে। বাট তার আগে প্রথম জিনিসটা দেখে এখন চুলগুলো একটু বেঁধে। আজকে সানডে গাইস, আমি তো কালকের দিনের জন্য এক্সাইটেড ভীষণভাবে। এই যে তো ফার্স্টেই আছে আমার কুর্তিটা, দেখতে পাচ্ছ পুরো পিঙ্কিশ কালারের একটা কুর্তি নিয়েছি, এই যে বুঝছো। তবে এটাকে সেটিংস করা হয়ে গেছে, তার জন্য এরকম মনে হচ্ছে এরকম গুছিয়ে রয়েছে। প্রথমে বলে দিই আমি এটাকে কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। কিনে নিয়ে আসার পরে এটা লেন্থ আরও বেশি বড়ো ছিল, এতটা ছিল, এতটা হবে। সেটাকে কেটেছি, কেটে এটাকে পিস করেছি, করে তারপরে সাইড মেরে, যারা জানো তুমি তো জানো এইসব বিষয়ে, কারণ আমি তো খুব মোটা, সেই জন্য আমাকে জামা কাপড় মেরে পড়তে হয়, ঠিক আছে। তো প্রথমেই এই কুর্তিটা নিয়েছি। আর কেন নিয়েছি সেটা তোমরা জানোই, কালকে আমাদের এখানে জল ঢালা আছে সেই জন্য, ঠিক আছে। তো এই যে কেমন হয়েছে জানিও তোমরা, এই যে তো এগুলো এরকম কেন সেটা তোমাদেরকে আমি জানাবো, একটু ওয়েট করো। এই যে সেকেন্ড আছে এই যে প্যান্ট। হঠাৎ করে এই কালারগুলো আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্টিভ করছে, জানি না কেন, বুঝছো। তো এই প্যান্টটা নিয়েছি ওই জামাটার সাথে বড় জন্য। তো গেল কালারটা কিন্তু খুব সুন্দর, এই যে অরিজিনাল কালার এরকম, ঠিক এরকম আর এরকম। তো এগুলো কাটতে হবে, এগুলো ভুলে গেছি আমি, ঠিক আছে। প্যান্টটা ভীষণ পছন্দ হয়েছে, এটা আমি প্যান্ট পরে ভীষণ কমফর্টেবল ফিল করি আমি, সেই জন্য এটা নেওয়া। আর লাস্ট গামছা তো কিছু দেখানোর বাকি নেই, ঠিক আছে। গেল এই যে একটা শিখে নিয়েছি, গেস করো এগুলোর দাম কত নিয়েছে। এই নিয়েছে একটা 30 টাকা এই শিকেটা,
আর এটা 40 টাকা, এটা ওরকমই 40-35 টাকা মতো নিয়েছে, ঠিক আছে। টেস্ট করে আনা হয়নি, লিক হলেই গেল। তো দোকানদার বলেছে লিক হবে না, তো দেখা যাক। আগের পর আমরা 4টে ঢপ এনেছিলাম, ঠিক আছে। 4টে ঢপের মধ্যে 2টোতেই লিক ছিল, কিন্তু তখন টাইম ছিল না। আমরা চেক টেক করে নিয়ে আসি না, একেবারে যখন স্নান করতে গেছিলাম ওখানে গিয়ে তখন যেই জল ভরেছি অমনি দিকে জল লিক করছে, ঠিক আছে। তো এটা ব্যাপার। তো এই দুটো নিয়েছি, ঠিক আছে। গেল এই দুটোর দাম বললাম। আর কুর্তিটা মোটামুটি ওই 280 টাকা মতো নিয়েছে, ঠিক আছে। আর প্যান্টটা ওরকম 270 সামথিং মতো নিয়েছে, তো গেল। আর বেশি কিছু নেই। একটা ক্লিপ নিয়েছি, এই ক্লিপটার দাম নিয়েছে 30 টাকা। তোমাদের বিশ্বাস হচ্ছে না? তো আমি যখন কিনছিলাম তখন আমারও বিশ্বাস হচ্ছিল না। গেল। আর কিছু সেরকম নেওয়ার নেই। আর ছোট্ট একটা টপ কানে নিয়েছি, যেহেতু আমি কানে পরি না, প্রচণ্ড হেভি কারণে এখানে আমার পছন্দ না। বাট তাও আমি কিছু কিছু কালেকশন আমার কাছে আছে, যেগুলো আমি নিয়েছিলাম। ছোট্টটা সাদা একটা ফুলের মতো, দেখতেই পাচ্ছ। এই দুটো ব্যাস, এই হচ্ছে গিয়ে আমার জল ঢালার জন্য ছোটো মোটো একটা শপিং, ঠিক আছে। আরও 2-একটা জিনিস নিয়েছি, বাট ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আমার জল ঢালার শপিংটা, ঠিক আছে। আমি জানি হয়তো আহামরি খুব একটা ভালো কিছু আমি কিনিনি, বাট আমি যেটা কিনেছি তোমার সঙ্গে আমি শেয়ার করলাম। এটুকুই ছিল আমার মোটিভেশন, আর কিছু না। বাদ বাকি এই গত 2-3 সপ্তাহ ধরে আমি ওয়েট করছি এই লাস্ট সোমবারের জন্য, ঠিক আছে। বাট আমি জানি না মানে পরিস্থিতি আমার সাথ দেবে কিনা, মনে মধ্যে একটু ভয় ভয় লাগছে লাস্টে কী হয় না হয়, ঠিক আছে। আদৌ যেতে পারি কি না পারি, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো গাইস, এইমাত্র স্নান করলাম, ঠিক আছে। আর মাঝে আমি জানি কয়েকদিন ধরে আমি ক্যাম্প দিয়ে দিয়েছিলাম, ভিডিও দিইনি, ভালো লাগছিল না, সেগুলো দিইনি। আর তাছাড়া কিছু না। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে কালকের ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা আমি আজকে আপলোড করে দেবো, কারণ অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে। আর কালকে যেহেতু অনেক ব্যস্ত থাকবো, তো তার জন্য পসিবল হবে না ভিডিও দেওয়া। হয়তো ছোটো ছোটো রিলস ভিডিও আপলোড করতে পারি, বাস এইটুকুনই, আর কিছু না। আর বাদ বাকি কারা কারা কালকে যাচ্ছ বয়লার ঘাটে ফুলিয়াতে জল ঢালতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি কেউ আমাদের এখান থেকে সঙ্গী থাকো, তাহলে অবশ্যই আমার সাথে একটুখানি কন্ট্যাক্ট করো, ঠিক আছে। সবাই একসঙ্গে যাবো জল ঢালতে। হর হর মহাদেব। চলো টাটা, বাই।